আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বনাথের রামথানায় 2 শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বালাগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে গ্লোবাল এইড ট্রাস্ট। মৌলভীবাজারে অসহায় দুস্থ 200 পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে। এবং বর্ষায় জমজমাট জাউয়া বাজারের নৌকা কেনাবেচার ঐতিহ্যবাহী হাট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বনাথের রামথানায় হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে এবার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 10 গ্রামের 2 শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। যে কোনো দুর্যোগ কিংবা উৎসবে এলাকার মানুষের পাশে দাঁড়ান বিশ্বনাথের রামদানা গ্রামের বাসিন্দা হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব হাজী মনির মিয়া ও তার পরিবার। এবারও পবিত্র ঈদুল আজহার পরদিন তাদের পক্ষ থেকে 4টি গরু ও একটি খাসি কুরবানি দিয়ে রামদানা, শেখেরগাঁও, কামালপুর সহ 10 গ্রামের অসহায় ও হতদরিদ্র 2 শতাধিক পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। হতদরিদ্রদের মাঝে কোরবানির গোশত 200 জনের মধ্যে বিতরণ হয়েছে। প্রত্যেক বছর নগদ অর্থ বিতরণ করা হইত, এবছর গরুগোশত বিতরণ হয়েছে। আমরা আশা করব হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন আগামী বছর আরও ব্যতিক্রমী চমৎকার আয়োজন নিয়ে আসবে। অসহায়দের জন্য মহতী এমন উদ্যোগ নেয় দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান সুদীজনেরা। আর প্রচণ্ড জোর বৃষ্টিতে ভিজে কুরবানির মাংস হাতে পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরাও। আমি দোয়া করি যারা এই পবিত্র মাংস বিতরণ করছেন, আল্লাহ তাদের কুরবানি করুকা। 300 টাকা ভাতা আমরা পাই, আর এবারও আমরা মাংস পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা খুশি আছি। মাংস পাইছি, আমি খুশি হয়েছি। কুরবানির মাংস পাইছি যারা লাগবে। এর আগে রামদানস্থ হাজী আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় গরু ও খাসি কুরবানির পর বিতরণের জন্য মাংস প্যাকেটজাত করা হয়। প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে মাদ্রাসার বারান্দাতেই মাংস বিতরণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। কুরবানির মাংস বিতরণী সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ও পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, যুক্তরাজ্য প্রবাসী লেখন মিয়া, মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা খালেদ আহমদ, শিক্ষা সচিব হাফিজ মাওলানা ফখরুদ্দিন, সহকারী শিক্ষক আফিফ হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। সুনামগঞ্জের শান্তিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে পুরো উপজেলা। ঘরবাড়ি প্লাবিত হওয়ায় এখনও ঘরছাড়া হাজারো মানুষ। এ সকল বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আব্দুল মজিদ কলেজের বন্যা আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিক, জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাদাত মান্নান অফি, ইউএনও সুকান্ত সাহা, ওসি কাজী মুক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেখর ধর শীতু ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত মানুষের জন্য গরু কোরবানি দিয়ে মাংস বিতরণ করা হয়েছে। পানিবন্দী অবস্থায় দুঃসময়ের মধ্যে কোরবানির গরুর মাংস পেয়ে রেস্কিউ এইড ট্রাস্টের দানশীল প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন বানভাসী মানুষ। কোম্পানীগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন, কোম্পানীগঞ্জের মুসলিমপাড়া গ্রামের এই বাড়িটি একমাত্র উঁচু জায়গা। এখানে আমরা রেস্কিউ ট্রাস্টের পক্ষ থেকে গরু কুরবানি দিয়ে মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করেছি। এছাড়া এই গ্রামের চারিদিকেই শুধু পানি আর পানি। সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত 2টি গ্রাম মুসলিমপাড়া এবং পুরান মেঘারগাঁওয়ে এবার রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে গরু কুরবানি দেয়া হয়। পানিবন্দী অবস্থায় এই দুঃসময়ের মধ্যে কুরবানির গরুর মাংস পেয়ে রেস্কিউ এইড ট্রাস্টের দানশীল প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন বানভাসী মানুষ।
এই অবস্থায় পাইছি আমরা গরু উঠতেছেন, আমরা যে ইয়া করছেন, আমরা হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। আমরা এটা শুকরিয়া কোনো আদায় করতে পারবো না। আমরা ইয়াটা পানি আমাদের বাড়িঘর অনেকেরই তল, শতকরা 80% বাড়িঘর তল, কোনো কুরবানির নাই, কুরবানির অছিয়ত আমাদের নাই। আমরা যে আপনাদের মাধ্যম থেকে মনে করেন যে এই কুরবানির উপলক্ষে যে উপহার পেয়েছি, উপহারেতে আমরা অনেক খুশি, আনন্দিত। কুরবানির মাংস পাইছি, পানি বন্দি, পানির মধ্যে বাসনা আছে, আমরা পাই খুব খুশি হয়েছি। বছর আমরা পাইছি না এই কুরবানির মাংস, খাইতাম পারছি না, কেউ গরুর দামের লাগে আমরা কেউ কিনতাম পারছি না। তো এবার পাইছি, আমরা খুব খুশি হয়েছি। পানিবন্দি মানুষ আমরা এই গ্রামের সবাই। মুসলিম পাড়ায় কুরবানি দেওয়ার জন্য একটি উঁচু ও শুকনো জায়গা পাওয়া গেলেও পুরান মেঘারগাঁওয়ে শুকনো জায়গা না থাকায় পার্শ্ববর্তী বুধবাড়ি বাজারের একটি বাসায় গরু কুরবানি দিয়ে সেখানে পুরান মেঘারগাঁওয়ের পঞ্চায়েতের মাধ্যমে কুরবানির মাংস বিতরণ করা হয়। গ্রামবাসীরা জানান, গত ঈদের মতো এই গ্রামে এবারও কোনো গরু কুরবানি দেওয়া হয়নি। রেস্কিউ এইড ট্রাস্টের কল্যাণে পাওয়া মাংসটুকু দিয়েই তারা এবার চুলায় মাংস রান্না করবেন। একবার খাইয়ার আর খাইতাম পারি আর না, আমরা লইয়া খাইতাম পারি আর না, তোমরা দেওয়ায় আমরা খাইয়া আমরা খুব খুশি হয়েছি। আমরা সবাই মাংস দিয়ে রান্না করি। আমরা বন্যার মাঝে এই যে মাংস পাইছি খুব খুশি হয়েছে। আমরা তো বন্যার কারণে আমরা তো খুব একটা জীবন মধ্যে, আর এই তো আমরা কুরবানিও হয় না, আমরা গাঁত কোনো কুরবানি হয় না। আপনারা সাহায্য করছেন, আপনারা শুক্রিয়া। আমরা বাচ্চা কাজলে তোমার খাইমু, আপনারা লাগে দোয়া করবো। দুটি গ্রামেই সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত হয়ে কুরবানির মাংস বিতরণ করেন। বন্যা দুর্গত এসব মানুষের জন্য এই উদ্যোগ গ্রহণ করায় চ্যানেল এস ও রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমরা চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্টের চেয়ারম্যান জনাব মাহি ফেরদৌস জলিল সহ চ্যানেল এস টিমের প্রতি আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জানি যে এলাকাটা আমরা এখন বন্যাপ্রবণ এলাকা, বৃষ্টিবহুল এলাকা, এবং যে গ্রামটা আমরা দিয়া এই গ্রাম থেকে যদি চতুর্দিকে শুধু অতই ফানি আর ফানি দেখা যায়, এবং এখানেও এই গ্রামের যত মানুষ কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিছে। কুরবানি 2024-এর আওতায় এবার রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে কোম্পানিগঞ্জ ছাড়াও সিলেটের প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতুল গ্রামে সুনামগঞ্জের বন্যা দুর্গত মানুষের মাঝে গরু কুরবানি দিয়ে মাংস বিতরণ করা হয়। এছাড়াও মৌলভীবাজার জেলাসহ বাংলাদেশের একাধিক জেলায় কুরবানির মাংস বিতরণ করে রেস্কিউ এইড ট্রাস্ট। মুনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। দেশের যে কোনো দুর্যোগে এগিয়ে আসে গ্লোবাল এইড ট্রাস্ট। সিলেটের বালাগঞ্জে মানুষ যখন বন্যায় দুর্ভোগ পোহাচ্ছে তখন তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে ট্রাস্টের স্বেচ্ছাসেবীবৃন্দ। আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট জেলার বিভিন্ন অঞ্চলের মতো বানের জলে ভাসছে বালাগঞ্জবাসীও। বন্যার কারণে মানুষের দুর্ভোগ এখন চরমে। উপজেলাটির চারিদিকে দুমুঠো ভাত এবং বিশুদ্ধ পানির অভাব। আমার গরু আজকে 15 দিন ধরে পানি, আমি বাড়িঘর সারিয়া আমার সম্পূর্ণ সপ্তাহ আমার সকলটা আমি মানুষের বাড়িতে থাকি। পানি দুর্যোগের মধ্যে ঘর থেকে বের হতে পারছি না, বা বিভিন্ন মনে করেন কাজকাম সব কিছু বন্ধ। তবে এমন দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য বরাবরের মতো পাশে দাঁড়িয়েছে গ্লোবাল এইড ট্রাস্ট। বালাগঞ্জ উপজেলার সারসপুর, খুজকিপুর, 81 কইন, ফুলতৈল, হরিশেম এবং গৌরীপুর সহ 8টি গ্রামের প্রায় 150 শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, তৈল, চিরাগুড় ও মুড়ি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এমন ভয়াবহ বন্যার মধ্যে গ্লোবাল এইড ট্রাস্টের সহযোগিতা পেয়ে দাতাদের প্রতি মন প্রাণ ভরে দোয়া করেন বানবাসী মানুষ। এই বিপদের সময় আমরা কিছু খানি দিয়ে সাহায্য করছে, যেহেতু তারারে আল্লাহ বালাই করুক। পাইছি আমরা কষ্ট করি, আমরা বাড়িতে পানির মাঝে লইয়া আইসইন, দোয়া করি আর আপনার আল্লাহ। ট্রাস্টের স্বেচ্ছাসেবী আব্দুল মুহিত দিদারের নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে স্বেচ্ছাসেবকবৃন্দ জানান, মানুষের ক্রান্তি লগ্নে গ্লোবাল এইড ট্রাস্ট যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা আসলে অনুসরণীয়। প্রবাসীদেরকে যারা গ্লোবাল এইডের মাধ্যমে বালাগঞ্জের পানিবন্দী মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন, আমি বালাগঞ্জবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বর্ষার শুরুতে এমন বন্যায় দিশাহারা মানুষের পাশে গ্লোবাল এইড ট্রাস্টের মতো বিত্তমান প্রবাসীদের আরও বেশি করে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন সর্বস্তরের সাধারণ মানুষ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মৌলভীবাজারে অসহায় দুস্থ 200 পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে। এবং বর্ষায় জমজমাট জাউয়া বাজারের নৌকা কেনাবেচার ঐতিহ্যবাহী হাট।